শীতের সবজির সরবরাহ বাড়ায় ঢাকার কাঁচা বাজারগুলোতে দাম কমতে শুরু করেছে। বেশ কিছু সবজির দর গেল সপ্তাহের তুলনায় কেজিতে কমেছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। বাজারে সরবরাহ বেড়েছে শীতকালীন সবজি, শিম, মূলা, লাউ, ফুলকপি, বাঁধাকপি। ফলে গেল সপ্তাহের 150 টাকায় বিক্রি হওয়া শিম মিলছে 60 থেকে 70 টাকাতে। মৌসুমী সবজির মধ্যে ছোট আকারের ফুলকপি বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকাতে, লাউ প্রতিটি 30 থেকে 50 টাকায়। অন্যদিকে সরবরাহ ঠিক থাকায় কমেছে গ্রীষ্মকালীন সবজির দামও। কাঁচামরিচের দাম কমে বিক্রি হচ্ছে 140 থেকে 160 টাকায়। আড়তদার এবং খুচরা ব্যবসায়ীদের মতে আগামী দিনে বাড়বে সরবরাহ, কমবে দাম। সরবরাহ এবং বাজার দরের খবর জানবো। আমাদের দুজন সহকর্মী পাবনা এবং গাজীপুর থেকে যুক্ত হয়েছেন। পাবনা থেকে রয়েছেন শাহিন রহমান এবং গাজীপুরে রয়েছেন ফখরুল শাহিন রহমান এবং রফিকুল ইসলাম খান। আমরা শুরুতে শাহিন, আপনার কাছে যেতে চাই। আজকে বাজারের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং শীতের যে সবজির কথাটি বলছিলাম সেগুলো সরবরাহ কেমন, দাম কিছুটা নাগালে রয়েছে কিনা? হ্যাঁ, তানভীর, আসলে যেটি বলছিলেন, পাবনার যে বর্তমান যে সবজির বাজার এবং নিত্যপণ্যের বাজার, সেটি বলা যায় যে দাম কিছুটা কমেছে এবং শীতকালীন যে সবজির কথা বলছিলেন সেটিও কিন্তু বাজারে বেশ সরবরাহ বেড়েছে এবং যে কারণে দামও কিন্তু কমেছে। আমি যদি একটু নিত্যপণ্যের বাজার যা প্রথমে একটু দেখাই, যে চালের বাজার যে রয়েছে সেটিও কিন্তু খুব একটা বাড়েনি, নিত্য স্থিতিশীল রয়েছে। মোটা চাল 60 টাকা এবং চিকন যেটি বাসমতি চাউল রয়েছে 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া মসুরের ডাল 150 টাকা দেশি এবং 100 টাকা এলসিতে বিক্রি হচ্ছে। এছাড়া খেসারের ডাল 100 টাকা, চিনি 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তেল সয়াবিন 190 টাকা যেটি খোলা বাজারে বিক্রি হচ্ছে সেটি রয়েছে। এবং অন্যান্য সবজির মধ্যে ডিমের দাম কিন্তু কিছুটা কমেছে 4 থেকে 5 টাকা হালিতে, অর্থাৎ বর্তমানে পাবনায় ডিম বিক্রি হচ্ছে 45 টাকা হালিতে। এবং অন্যান্য শাকসবজির বাজার যদি একটু বলি, যদিও বৃষ্টি হচ্ছে, আমরা দর্শকদের একটু দেখানোর চেষ্টা করব। সেই শাকসবজির বাজারে আমরা দেখেছি এবং বিক্রেতার সঙ্গে কথা বলে যেটি জেনেছি যে আলু বর্তমানে 20 থেকে 25 টাকা, পেঁয়াজ 70 টাকা, কাঁচামরিচ 120 টাকা, ফুলকপি 80 টাকা, পটল 40 টাকা, বেগুন 60 টাকা, সিম 60 টাকা, মূলা 20 টাকা, ঢেঁড়স 40 টাকা, ঝিঙা 30 টাকা, চাল কুমড়া 30 থেকে 40 টাকা। এইভাবে আসলে প্রতিটি শাকসবজির দাম বেশ কিছুটা কমেছে এবং বর্তমানে হাতের নাগালের মধ্যে রয়েছে। এছাড়া যদি ব্রয়লার মুরগির বাজার দর একটু বলি, ব্রয়লার বর্তমানে 165 থেকে 70 টাকা, সোনালী 240 থেকে 250 টাকা এবং লেয়ার 280 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এভাবে বলা যায় যে প্রতিটি শাকসবজি এবং বাজার দর প্রতিটি বলা যায় যে দাম হাতের নাগালের মধ্যে এসেছে এবং শীতকালীন যে সবজি সেটিও কিন্তু বেড়েছে। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রফিকুল ইসলাম খানের কাছ থেকে জানবো গাজীপুরের খবর। রফিক, গাজীপুরে অন্যান্য নিত্যপণ্যের সঙ্গে বাজার দরের সার্বিক কি অবস্থা দেখছেন, ক্রেতারা কি বলছেন? তানভীর, আসলে শীতের কালীন যে সবজি সেই সবজি কিন্তু ইতিমধ্যে বাজারে এসেছে। বাজারে আমরা যেটি দেখেছি ঘুরে, অধিকাংশ যে কাঁচা সবজি রয়েছে সেই সবজির দাম কিন্তু হাতের নাগালে রয়েছে। অর্থাৎ ফুলকপি আর বাঁধাকপি ছাড়া অধিকাংশ সবজি কিন্তু 50 টাকার মধ্যেই আমরা বাজারে দেখছি। যেমনটি দেখলাম আজকে আমরা যেটি দেখেছি, ফুলকপি বিক্রি হচ্ছে 80 টাকা কেজি, আর বাঁধাকপি সেটি কিন্তু 70 টাকা কেজি। তাছাড়া যে বেগুন এবং কি সিম সেটি কিন্তু 40 টাকায় বিক্রি হচ্ছে, আর ঢেঁড়সও দেখছি 40 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তাছাড়া কাঁচামরিচ, সেই কাঁচামরিচ বাজার কিন্তু 100 টাকা দরে, 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, সেটি আমরা দেখছি। তাছাড়া অন্যান্য পণ্য যেমন রয়েছে চাল, ডাল, আটা, সেটি কিন্তু আগের মতোই বিক্রি হচ্ছে, অর্থাৎ গত সপ্তাহে যে দরে ছিল সেই দরে রয়েছে। অর্থাৎ সয়াবিন তেল আমরা যেটি দেখলাম আজকে কিন্তু যেটি বোতলজাত সেটি বিক্রি হচ্ছে 190 টাকা লিটার, আর খোলা যেটা সেটি কিন্তু 180 টাকা লিটারে বিক্রি হচ্ছে। তাছাড়া মসুর ডাল যেটা মোটা সেটি কিন্তু 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো ক্রেতারা যেটি বলছেন যে যেহেতু শীতকালীন সবজি সেটি কিন্তু বাজারে এসে গেছে এবং এই কারণে মূলত দাম কিছুটা কমে গেছে এবং কমে যাওয়ার কারণে তারা স্বাচ্ছন্দ্যভাবে কিনতে পারছে। এবং বিক্রেতা যারা রয়েছে তারা যেটি বলছেন, আগের তুলনায় বাজারে কিন্তু সরবরাহ বেড়েছে এবং সরবরাহ বেড়ে যাওয়ার কারণে বাজার যেটা সেটি আস্তে আস্তে কমতে শুরু করেছে এবং সময় যত বাড়বে সেটি কিন্তু আরো সহনীয় পর্যায়ে আসবে বলে ধারণা করা যাচ্ছে। এবং যদি মৌসুম ভালো থাকে সে হয়তো আগামী সপ্তাহে সেটি আরো কমে যাবে। এই ছিল বাজার দরের সর্বশেষ খবর। জি, রফিক, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবে। দর্শক, আমাদের দুজন সহকর্মী জানাচ্ছিলেন নিত্যপণ্য সহ সার্বিক যে শীতের যে বাজার পরিস্থিতি এবং পণ্যের যে সরবরাহ সেগুলোই জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।